নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি চিকেন স্যুপ তৈরি করতে চলেছি ভেজিটেবিল সহকারে। খুব সহজেই এটা হয়ে যাবে, আর আমি একদম সহজ পদ্ধতিতে করব, বেশি সময়ও লাগবে না। আপনারা শীতের ডিনারে অনায়াসেই করে ফেলতে পারেন। যারা স্যুপ খেতে পছন্দ করেন তারা এইভাবে স্যুপ করে খেতেই পারেন। বাচ্চা বড় সবারই এই স্যুপ ভালো লাগবে, এতে ফুললি প্রোটিন আছে। তো চলুন দেখে নিই। খুব সহজ পদ্ধতিতেই হয়ে যাবে। ঘরে যদি শুধু চিকেন থাকে তাহলেই আপনার করে নিতে পারেন, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কমন, সেগুলো সবার ঘরেই থেকে থাকে। তো চলুন দেখে নিই। আমি একটা প্যান নিলাম, নিয়ে তাতে 4 স্পুন রেগুলার অয়েল দিয়ে দিলাম। এবার 2টো তেজপাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য। আপনারা হয়তো ভাবছেন স্যুপে তেজপাতা, তবে একবার করলেই বুঝতে পারবেন তেজপাতার ফ্লেভারটা এই চিকেনের মধ্যে একটা অন্যরকম রোল করে। তো এখানে আমি 150 গ্রাম চিকেন বেস্ট পিসেস নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। 150 গ্রাম চিকেন পিসেস আছে, আগে থেকেই ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। এখন আমি লবণ বা অন্য কিছু দেব না। এবার আমি হালকা হাতে নেড়ে নেব, নেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে 5 মিনিট মতো। ঢাকনা তোলার পর আমি সল্ট টেস্ট অনুযায়ী, যে যেমন খান। তারপর আবার হালকা হাতে নেড়ে দেব, একটু সতে করে নেব, লবণটা যেন খুব ভালো করে এপিট ওপিট লেগে যায়। তারপর আবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব লো ফ্লেমে। দেখুন এবার জল ছেড়ে দিয়েছে, যেহেতু আমি লবণটা দিয়েছি। এবার আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। লবণটাও ভালো করে ঢুকে যাবে, আর জলটা শুকিয়ে যাওয়া অবধি, যতক্ষণ না ব্রাউনিশ হয় ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন ঢাকা তুলে খুব সুন্দর ব্রাউনিশ কালার চলে এসেছে হালকা হালকা চিকেনের গায়ে। এবার আরও কিছুক্ষণ হালকা হাতে নেড়ে নিতে হবে। তারপর 1 লিটারের আমি দিয়ে দেব চিকেন স্টক তৈরি করার জন্য। এবার ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন চিকেনের পিসগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, ছেড়ে ছেড়ে আসছে। এবার সেদ্ধ জল থেকে চিকেনের পিসগুলো আলাদা করে নিতে হবে একটা প্লেটে। এবার ওই চিকেন স্টকের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আমি এখানে একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, ব্রকলি কুচি, পরিমাণ মতো আমি 1 মুষ্টি মতো বিনস কুচি রেখেছিলাম, বিনস কুচি, 2 ইঞ্চি মতো আদা কুচি, 7-8টা মতো আমি গার্লিকের পিস কুচি করে রেখেছিলাম সেটা, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে কাঁচা কেন দিলাম, এটার স্বাদ একদমই অন্যরকম হবে। এবার ঢাকনা বন্ধ করে আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে। এই সুযোগে চিকেনগুলো বোনস থেকে আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। আপনারা চাইলে বোনসগুলো ব্যবহার করতে পারেন, আমি বোনস সহ চিকেন সবই ব্যবহার করব। আপনারা চাইলে বোনসটা স্কিপও করতে পারেন। এবার ঢাকনা তুলে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে, নিয়ে 1 চামচ মতো ক্রাশড করা ব্ল্যাক পেপার দিয়ে দিতে হবে, দিয়ে আরও খানিকক্ষণ নেড়ে নিতে হবে। দেখুন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে বিনসটা একটু ক্রাঞ্চি ভাব আছে। বিনসের মধ্যে ক্রাঞ্চি ভাব থাকলে সেটা স্বাদ অন্যরকম হয়। তো আমাদের ভেজিটেবলস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার 1 ছিপি মতো ভিনিগার দিয়ে দিতে হবে। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন, আর ইচ্ছা না থাকলে সবই স্কিপ করতে পারেন, সয়া সস ভিনিগার কোনোটাই না ব্যবহার করতে পারেন। এবার চিকেনের যে আমি পিসগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম সেদ্ধ করা বোন সহকারে, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, সেটাও আমি চিকেনের ওই স্যুপের মধ্যে দিয়ে দেব।
দিয়ে এবার হালকাভাবে ঘেঁটে নিতে হবে। ঘেঁটে নিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। আরেক দিকে আমি একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে আমি সামান্য একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে গুলে নেব। এবার খুব ভালো করে গুলে নেওয়ার পর আমার ঘরে পেঁয়াজ পাতা কুচি ছিল না, পেঁয়াজ কলি ছিল, আমি সেটাই কুচি করে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ পাতাও দিতে পারেন। এবার কর্নফ্লাওয়ার গোলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটা দিলে একটা হালকা ঘন ভাব আসবে, খুব ঘন হবেও না। আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি, আপনারা বুঝতেই পারছেন। তো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর গরম গরম সার্ভ করে দিতে হবে। পেঁয়াজ কলি ছড়িয়ে কিংবা আপনারা স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ কলি দিলেও টেস্টটা খারাপ লাগবে না, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। সঙ্গে ক্রাশড করা ব্ল্যাক পেপার পাউডার এবং চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম সার্ভ করুন। আপনারা চিলি ফ্লেক্স নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, তবে আমি ব্যবহার করেছি। এটা যার যার টেস্টের উপরে নির্ভর করে। তো আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে, ফিরে আসছি নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।